বন্ধুরা, তোমরা আমার অনেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স আছো যারা আমার ইউটিউব ভিডিও আপলোড করার জন্য ওয়েট করে আছো। তো বন্ধুরা, তোমরা যারা আমার সাবস্ক্রাইবার এবং আমার ভিডিওগুলি যারা নিয়মিত ওয়াচ করো তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ তোমরা অনেক দিন ধরে আমার নতুন ভিডিওর জন্য আশা করে আছো। যারা ডাব্লিউবি জেই অ্যাডভান্স ইত্যাদি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আমার ভিডিওগুলি নিয়মিত ফলো করে আসছো। এবং তোমরা সবাই জানো আমি জেই মেন অ্যান্ড অ্যাডভান্স ছাড়াও ডাব্লিউবি জেইর জন্য এবং এইচএসসি বোর্ডের যে 12th বোর্ড এক্সামের জন্য প্রিপারেশনের জন্য ভিডিও আপলোড করে থাকি। তো বেশ কিছুদিন বাবদ আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ তোমরা জানো যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করা ছাড়াও আমি পেশায় একজন প্রাইভেট টিউটর। সামনের মাসে তাদের পরীক্ষা। আমি ক্লাস 8 থেকে 10 অবধি অফলাইন ব্যাচ করি। সেই ব্যাচে যেহেতু সামনের মাসে আগস্ট মাসে তাদের পরীক্ষা, তো তাই তাদের এক্সট্রা টাইম পড়াতে হচ্ছে, তাদের সাজেশন রেডি করতে হচ্ছে, তাদের পিছনে তাদেরকে টাইম দিতে হচ্ছে। তাই আমার ইউটিউবে ভিডিও আপলোড করা হচ্ছে না। তোমরা অনেক দিন ওয়েট করে এসেছো, আরও কিছুদিন ওয়েট করো, তারপর আমি শিওর আবার আমি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আবার ভিডিও ইউটিউবে আপলোড করব। আমার ম্যাক্সিমাম ভিডিও তাদের জন্য যারা জেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিচ্ছে, অর্থাৎ জেই অ্যাডভান্স 2026-এর জন্য প্রিপারেশন নিচ্ছে। আবার আমার কিছু ভিডিও এমনও আছে যেগুলোতে আমি ডাব্লিউবিসিএইচএসসি বোর্ডের অর্থাৎ ডাব্লিউবিসিএইচএসসি বোর্ড অর্থাৎ 12 বোর্ড এক্সামের প্রিপারেশনের জন্য আমি সেই ভিডিওগুলি আমার ইউটিউব চ্যানেলটিতে আপলোড করেছি। আবার ডাব্লিউবিজেই 2026-এর প্রিপারেশনের জন্য কতগুলি ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছি। আমার এই চ্যানেলটি ভিজিট করে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলিতে তোমাদিকে অ্যাডভাইস দিয়েছিলাম যে যদি আমার ইউটিউবে ভিডিও আপলোড করতে ডিলে হয়ে থাকে তাহলে তোমরা নিজেরা সেলফ স্টাডি আর গ্রুপ স্টাডি করবে। আমি বুঝতে পারছি যে যেই অ্যাডভান্সের মতন এত জটিলতম পরীক্ষার জন্য, এত জটিলতম কম্পিটিটিভ এক্সামের জন্য সেলফ স্টাডি আর গ্রুপ স্টাডি খুব একটা ভালো সলিউশন নাও হতে পারে। তার কারণ হচ্ছে খুব এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট না হলে তারা নিজেরা সেলফ স্টাডি করতে পারবে না। তো তাদের জন্য আমি একটি কথা বলে রাখি, কোনো স্টুডেন্ট জন্ম থেকেই এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট বা মেরিট স্টুডেন্ট বা এভারেজ স্টুডেন্ট হয়ে জন্মগ্রহণ করে না। তারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে তবে তারা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হয়ে ওঠে। তোমাদেরকেও কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যেতে হবে। তোমাদের কাছে নিশ্চয়ই তোমাদের বোর্ড এক্সামের জন্য, যদি তোমরা আইসিএসসি বোর্ডের আন্ডারেও পড়ো, যদি তোমরা সিবিএসসি বোর্ডের আন্ডারেও পড়ো, কিংবা তোমরা নিজেদের স্টেট বোর্ডের আন্ডারেই পড়ো না কেন, নিশ্চয়ই তোমরা বোর্ড এক্সামের প্রিপারেশনের জন্য কোনো না কোনো বুক পারচেস করেছো। যেমন যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট, যারা ডাব্লিউবিসিএইচএসসি বোর্ডের আন্ডারে 12 বোর্ড এক্সাম দিবে, তারা হয় সাঁতরার বই ফলো করবে, নাহলে ছায়া পাবলিকেশনের বই ফলো করবে। দুটির মধ্যেই জেই মেন এবং ডাব্লিউবি জেইর জন্য কিছু এক্সট্রা কোশ্চেন তো আছে, কিন্তু এই বইগুলি সাফিসিয়েন্ট নয়। কেউ যদি জেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশন করবে ভেবেছে, তো তার জন্য আমি তো বলবো ছায়াই বলো বা সাঁতরাই বলো, দুটির বইয়ের মধ্যে যদি দুটি কেউ ফলো করে তবুও এটা সাফিসিয়েন্ট নয়। যদি কেউ জেই অ্যাডভান্সের জন্য অ্যাটেম্প্ট নিচ্ছে, কেউ যদি জেই অ্যাডভান্স ক্লিয়ার করবে বলে ভেবে রেখেছে, তো তাদের জন্য সাঁতরা এবং ছায়া দুটা বই সাফিসিয়েন্ট নয়। তাদের কিছু এডিশনাল বুক পারচেস করতে হবে এই জেই অ্যাডভান্স দেওয়ার জন্য। আর আমি প্রিভিয়াস ভিডিওগুলিতে তোমাদেরকে গ্রুপ স্টাডি করবার জন্য অ্যাডভাইস দিয়েছিলাম। তো তোমরা অনেকে এটা মনে করতে পারো যে গ্রুপ স্টাডি করার জন্য কারোর ফ্রেন্ড সার্কেল অতটা বড় না থাকতে পারে। আবার যদি কারোর ফ্রেন্ড সার্কেল অনেক বড় হলেও মেরিটিয়াল স্টুডেন্ট এবং এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টদের অভাব আছে সেই ফ্রেন্ড সার্কেলে, তো তারা কি করবে? তো তাদের জন্য আমি একটি অ্যাডভাইস দিচ্ছি। কেউ তো আর এমনি হতে পারে না
যে কোনো স্কুলের আন্ডারে না পড়ে ডাইরেক্ট একবারে বোর্ড এক্সাম দিয়ে দেবে বা ডাইরেক্ট একদম যেই অ্যাডভান্স বা WBJEর মতন কম্পিটিটিভ এক্সাম দিয়ে দেবে, তা তো হতে পারে না। স্কুল নিশ্চয়ই সবাই যায়। এবার স্কুল যে তোমরা জানো যে সেখানে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় যারা পড়াশোনায় ভালো, সেই সব স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করবার তোমরা চেষ্টা করবে। তাদের সাথে ফ্রেন্ডশিপ করলে সেটা তোমাদের জন্যই হবে বেনিফিশিয়ার। তো তারা কেমন পড়াশোনা করছে না করছে, তারা কী সব বুকস ফলো করছে, এইসব জানবার জন্য তোমাদের মেরিটিয়াল স্টুডেন্ট এবং এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টদের সাথে ভালো সম্পর্ক রাখাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্র্যাকটিক্যালি বলতে গেলে তুমি যদি মেরিট স্টুডেন্ট না হও বা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট না হও, তুমি খুব এভারেজ স্টুডেন্ট হও বা পড়াশোনায় খুব উইক হও, এবার তুমি যদি এবারে ফার্স্ট বয়কে বলতে যাও যে সে কি তোমার সাথে গ্রুপ স্টাডি করবে, সে ডাইরেক্ট না বলে দেবে। এটা স্বাভাবিক। তুমি যদি উইক হও বা তুমি যদি একটি এভারেজ স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাকে সেরকম লেভেলের স্টুডেন্টের সাথে তোমার থেকে পড়াশোনায় একটু যারা উন্নত, যারা একটু ভালো, তাদেরকে গ্রুপ স্টাডি করবার জন্য ইনভাইট করতে হবে।